অন্তর এইভাবে রান্নাঘর ক্লিন করলে তোমার রান্নাঘর থাকবে চকচকে এবং ঝকঝকে। তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল বেজে গেছে 8টা আর আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে আমার সব থেকে বড় বলতে পারো ঘুম থেকে উঠে কাজ, সেটা হচ্ছে সমস্ত বাসন যেহেতু রাতের বেলায় মেজে রেখে দিই, সেই সব বাসনগুলো আমি এইভাবে করে সকালবেলা ঘুম থেকে উঠে আগে গুছিয়ে নিই। না হলে না আমি ওই এত বাসন কোনটা থেকে কোনটা রান্নার সময় একদমই খুঁজে পাই না, তখন তো আরও অসুবিধা হয়ে যায়। তো আজকে জানো তো রান্নার ঝামেলা নেই, যেহেতু কালকে রাতে চিকেন করেছিলাম তো অনেকটাই ছিল, তার সঙ্গে ডালও ছিল, তাই সেই জন্য আর বেশি আজকে রান্না বান্না নেই, শুধু গরম গরম খাওয়ার আগে একটু ভাতটা করে নেব। তো সকালবেলায় ওই যে এইদিকে হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি চা, কারণ ওর তো চা ছাড়াই চলে না, আর ও যেহেতু একটু বেলা করে বেরাবে, সকালের টিফিনটা খেয়ে বেরাবে। তাহলে চলো তোমাদের সঙ্গে এই সিম্পল টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এইদিকে দেখো ডিম দুটো ফেটে নিলাম, আর ভাত তোমাদের বাসি ভাত তুমি না ফেলে এইভাবে তুমি সকালের টিফিন করে নিতে পারো। জানি অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো এইদিকে ডিম দুটো ভেজে নিলাম, আর আমার জানো তো কালকে বললাম যে রাতে চিকেন করেছিলাম, অনেকটাই ভাত ছিল, সেই ভাতটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যেহেতু গরম করে খেতে গেলে কেমন একটা লাগে, এই জন্য ভাবলাম সকালবেলা এই ভাত দিয়ে সকালবেলা সুন্দর একটা টিফিন করি। তো হাজব্যান্ড তো এটা প্রিয়, মেয়েও খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তাই হাজব্যান্ড বললো এটাই করো, এটা খেয়ে ডিউটিতে যাব, আবার দুপুরবেলাও চলে আসবে। তো এদিকে দেখো আমার না গাজর বিনস এগুলো ছিল না, আমি এগুলো দিয়ে এখানে বরবটি আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি পেঁয়াজ ধনে পাতা সমস্ত কিছু দিয়ে দিলাম, আর তার সঙ্গে দেখো ভাতটাও দিয়ে দিলাম। তো ডিমটাও এবার আমি দিয়ে দিচ্ছি, আর কি বলো তো একটু গোলমরিচের গুঁড়ো নামানোর আগে অবশ্যই দেবে, কারণ আর ডিমের মধ্যে যে একটা আষ্টে গন্ধ লাগে সেইটা দিলে কিন্তু একদমই গন্ধ থাকে না। তো এইগুলো সকালের টিফিনটা করেই কিন্তু তারপরে আমি কিন্তু আমার মডিউলার কিচেনটা সুন্দরভাবে ক্লিন করব। দেখো এদিকে আমার কি সুন্দরভাবে টিফিনটা হয়ে গেছে। তো এইভাবে তোমরা ভাতটা ফেলে না দিয়ে না তোমরা এইভাবে খেতে পারো। তো এইদিকে কিন্তু আন্টি পড়াতে এসছে মেয়েকে, তো হাজব্যান্ড আর আমি দুজনে টিফিন করে নিলাম, আর ও তো দুধ কর্নফ্লেক্স খেয়েই পড়তে বসে গেছে, আর ওর জন্য আমি রেখে দিয়েছি, পড়া হয়ে গেলে ও খেয়ে নেবে। তারপরে খাওয়ার পরে দেখো সমস্ত বাসনগুলো আমি মেজে নিয়েছি, তারপরে কিন্তু রান্নাঘরের কাজে হাত দেব। আর হাজব্যান্ড কিন্তু বেরিয়ে গেছে, তো রান্নার ঝামেলা নেই বলেই আমি কিন্তু আজকে আমার রান্নাঘরটা আমি ক্লিন করব বলতে আমি 15 দিন অন্তর এইভাবেই করি। আর কি বলো তো সব সময় তো সময় হয়ে ওঠে না, যেহেতু আজকে মেয়ে বাড়িতে আছে, এই জন্য ভাবলাম রান্নাঘরটা ক্লিনই করে ফেলি। তো এইদিকে কিন্তু আমি এখানে গরম জল, তার সঙ্গে সার্ফ, একটু ভিনিগার, লেবু এইগুলোই দিয়েছি, দিয়ে দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। জানো তো পাশেই রাস্তার পাশে তো প্রচণ্ড ধুলো, যে এত ধুলো কোথার থেকে আসে আমি নিজেও জানি না। তো আমার প্রচণ্ড বিরক্তি লাগে যে ধুলোগুলো কিভাবে আসে। আর তার থেকে বড় কথা, আমার তো ব্যালকনির জানলাগুলো এত বড় বড়, তো খোলা থাকে একটু হাওয়া বাতাসের জন্য, তো ধুলোগুলো না একদমই চলে আসে। আর কি বলো তো এইভাবে না 15 দিন অন্তর আমি করি কেন, সব দিন দেখো রোজ যেটা আমি রান্না করছি সেটা তো সামনে যেটুকু হাত পাই সেইটুকু কিন্তু আমি করে নিই। আর কি বলো তো সব থেকে বড় কথা হচ্ছে আমাদের মতো হাউস ওয়াইফদের রোজ কিন্তু এইভাবে ক্লিন করা সম্ভব নয় এ টু জেড। আর আমাদের যেহেতু সংসার আছে, আমরা যেহেতু হাউস ওয়াইফ, সংসারের সমস্ত কাজকর্মই করতে হয়, শুধু একদিকে কাজ করলেই হয় না, তার মধ্যে বাচ্চার স্কুল, পড়াশোনা, হাজব্যান্ডের অফিস, এইগুলো করতে গিয়ে তো আমরা সময়ই পাই না। আমাদের ইচ্ছা থাকলেও আমাদের সময়ের অভাবে আমরা করতে পারি না। এই জন্য আমরা যখন একটু সময় পাই তখনই দেখবে এইভাবে করে নিই। তো আমি তো করেই নিই, যখনই ভাবি সারা সপ্তাহের মধ্যে 2 দিন অন্তত ছুটি পাই, শনি আর রোববার। তো শনিবার কিন্তু মেয়ের জন্য ছুটি পাই, হাজব্যান্ডের তো ডিউটি আছে, আর রোববার দুজনারই ছুটি, যেহেতু মেয়ে আর হাজব্যান্ডের। আর রোববারে তো এইসব কাজে একদমই আমি হাত দিতে পারি না, কারণ রোববারের দিন আমার সারা সপ্তাহের বাজার আসে, রান্নাবান্না সব কিছু গুছিয়ে করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে যায়, যার জন্য এই দিন আমি কোনো পরিষ্কারের কাজগুলো করি না।
তো এইদিকে আমি হচ্ছে এই রান্নাঘরে পুরো টাইলসগুলো আমি এইভাবে ক্লিন করে নিচ্ছি। আর কি বলো তো, টাইলসে না পুরো ধুলোগুলো গিয়ে পুরো আটকে থাকে। আমার যেহেতু হোয়াইট কালারের টাইলস, বোঝা যায়, মানে মাঝে মধ্যে বোঝা যায়, কিন্তু আমি সবসময় এইভাবে ক্লিন করে রাখি বলে সবসময় দেখতেও ভালো লাগে। আর নিজে দেখবে একটা পজিটিভ এনার্জিও আসে। যখন তুমি রান্নাঘরে ঢুকবে না, যখন তোমার গোছগাছ পরিপাটিভাবে থাকবে, তখন দেখবে তোমার একটা শান্তি অন্যরকম হবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার মানে ওভেনের সাইডের টাইলসগুলো ক্লিন করে আমি এই টাইলসগুলো চলে এসেছি ক্লিন করতে। আর আমি এইগুলো কিন্তু মানে তুমি দেখবে অনেক দিন পর পর যখন করবে না, তেলগুলো চ্যাপচ্যাপ করে লেগে থাকে, এতে কিন্তু অনেকটা পরিশ্রম যায়, অনেকটা খাটনি হয়। আর তোমরা একটু ঘন ঘন 15 দিন অন্তর যদি এইভাবে করতে পারো, তোমাদের একদমই খাটনি নেই, জাস্ট একটু মুছে নিলে হয়ে যায়। তো দেখো আমি কোনো কিন্তু খাটতে হচ্ছে না, আমি কিন্তু প্রথমে সার্ফের ওই মানে গরম জল, ভিনিগার এগুলো দিয়ে আগে পরিষ্কার করে নিলাম, বেশি করতে হয়নি, জাস্ট একটু বুলিয়ে নিয়েছি। তারপরে কিন্তু একদম ভেজা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি। আর এত সুন্দর পরিষ্কার হচ্ছে বন্ধুরা, তোমরা এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর আমাদের সবথেকে হাউস ওয়াইফদের সবথেকে প্রিয় জায়গা হচ্ছে রান্নাঘর। রান্নাঘর সবার ছোটো হোক বা বড়ো হোক, আমাদের কাছে কিন্তু সেটাই স্বর্গ। তো আমারও এক সময় কিন্তু এরকম মানে একটা ছোট টেবিলের উপর রান্না করতাম, তারপরে কিভাবে মডিউলার কিচেন করলাম সেটা তোমাদের আগে একটা ভিডিওতে আমি গল্প করেছি। আমার মডিউলার কিচেনের ডিপ ক্লিনের ভিডিওটা তোমরা দেখতে পারবে সেটার মধ্যে। আর তোমরা যদি আবারও যাও, তাহলে আমি তোমাদের নেক্সট দিন কোনো একটা ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো। তারপরে দেখো এই কাছের এই মানে র্যাকটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ করে বানিয়েছে, আর আমার তো খুবই ভালো লাগে। তো এই কাছের এই মানে তার মানে জানলার মতো পাল্লাগুলো না সবসময় ক্লিন না করলে না ভালো লাগে না, কারণ না ভেতরের যে শোপিসগুলো মানে কাচের যে কন্টেনারগুলো আছে না, দেখাও যায় না, একদম ভালো লাগে না। তাই এটা সবসময় আমি ক্লিন করে রাখার চেষ্টা করি। এটা কিন্তু আমার মানে যখনই মন চায় যে একটু কেমন হয়ে গেছে, ধুলো পড়ে গেছে, আমি তখনই ক্লিন করি। কিন্তু ভেতরের এইগুলো করার আমার একদমই সাধ্য নেই বন্ধুরা, কারণ একার দ্বারা হবে না, হাজব্যান্ড বাড়ি না থাকলে তো একদমই হবে না। এই জন্য হাজব্যান্ড যেদিন বাড়ি থাকবে সেই দিনকে এইগুলো আর একদিন ক্লিন করে নেবো। তো এইদিকে দেখো আমার ক্লিনটা হয়ে গেল, তারপরে আমি কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি কিন্তু এটার থেকেও সব থেকে বড়ো কথা, এত সাপোর্ট পাওয়ার পরেও যদি আমি হচ্ছে তোমার ওয়াচ টাইম না পাই, তাহলে আমি ভিডিওটা আমার করে কী লাভ? তোমরা আমাকে ভালোবাসছো কিন্তু আমাকে পুরো ফুল ভিডিওটা দেখছো না, আমার ওয়াচ টাইম হচ্ছে না। তো এইদিকে দেখো তারপরে মেয়েকে কিন্তু পড়াচ্ছি, মেয়ে এদিকে কিন্তু আন্টি পড়িয়ে গেছে আর আমি হোমওয়ার্কগুলো করছি। আর এদিকে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি, কারণ না মেয়ের অনেক হোমওয়ার্ক আছে, যতটা পারুক করুক, তারপরে আমি বসে আবার আমি দেখিয়ে দেবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো কি দেখো আমার সুন্দরভাবে ক্লিন হয়ে গেল। আর এইভাবে করে আমি 15 দিন অন্তর একদম পরিষ্কার ঝকঝক করে রাখি, এটা দেখতেও ভালো লাগে। আর আমার মানে রান্নাঘরে কি বলো তো, আমার একটা প্রিয় জায়গা বলতে পারো। এইখানে আমি সারা দিন বলতে পারো বেশিরভাগ সময়টা আমি এইখানেই কাটাই, কারণ আমাদের হাউস ওয়াইফদের তো সবথেকে বড় কাজ হলো রান্নাঘরে রান্না বান্না সমস্ত কিছুই। তো সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে তো সেটা নিজেরই ভালো। তো তারপরে কিন্তু ঘর মোছা কমপ্লিট। আর দেখো ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, ফাইনাল রেজাল্টটা তোমরা মানে দেখে বুঝতেই পারছো কতটা চকচক ঝকঝক করছে আমার মডিউলার কিচেনটা। তো আমি এইভাবে 15 দিন অন্তর অন্তর আমি এইভাবে ক্লিন করি। আর ক্লিন করলে নিজেরও একটা ভালো লাগে, আর বললাম যে তোমাদের একটা অনেক অনেক পজিটিভ একটা এনার্জি আসে। আর এরকম কিচেনে এত সুন্দরভাবে গুছিয়ে রাখলে দেখবে সত্যি খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবার পরিবারে খেয়াল রেখো।